যাদের প্রোফাইলটাকে বিজনেস ক্যাটাগরিতে ট্রান্সফার করতে চাইছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিও। এবং তার পাশাপাশি যারা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আছে, কোম্পানিতে একটা গ্রেটেস্ট মানে খুব একটা হাই স্কেলের সাহায্যে জব প্রোফাইল খুঁজছেন, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট ভিডিওতে চলেছে। কারণ আজকে ভিডিওতে আমি আলোচনা করব এমবিএ কোর্স না, অর্থাৎ এমবিএ বলতে মাস্টার অফ বিজনেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। কারণ এই কোর্সটার মধ্য দিয়ে শুধুমাত্র আপনাকে যে বিজনেস স্ট্র্যাটেজি শেখায় এমন নয়, বা বিজনেস প্ল্যান শেখায় এমন নয়, আপনাকে কিন্তু একটা বড় রকমের স্কেল নিয়ে বিভিন্ন রকম মাল্টিন্যাশনাল যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেখানে কিন্তু ভিন্ন ভিন্ন রকমের যে সেক্টর রয়েছে, বিভিন্ন রকম পোস্ট রয়েছে, পোস্টের কি জন্য কিন্তু এলিজিবিলিটি করে দেয়। আজকের ভিডিওতে তারা এমবিএ কোর্স নিয়ে সামনের দিকে এগোতে চাইছেন, আপনারা কিন্তু প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা দেখার পর এমবিএ কোর্সটার সম্পর্কে আর কিছু ডাউট বা আর কিছু কোয়ারি কিন্তু আপনাদের মধ্যে থাকবে না। প্রথমে জানুন যে এই এমবিএ কোর্সটা কি। দেখুন, এমবিএ বলতে মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এই কোর্সটা কিন্তু 2 বছরের কোর্স। এই 2 বছরের কোর্সের মধ্যে আপনার সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয় এবং তার পাশাপাশি ইন্টার্নশিপেরও কিন্তু অপশন পান। এবং আপনি যে ইনস্টিটিউটের আন্ডারে আপনি পড়বেন তারা কিন্তু ওই ক্যাম্পাসের মধ্যে আপনাকে একটা ইন্টারভিউ অপরচুনিটি করে দেবে। সেই ইন্টারভিউ গুলোতে যদি আপনি ক্র্যাক করে যান তাহলে কিন্তু বিভিন্ন রকমের যে সমস্ত মাল্টিন্যাশনাল কোম্পানিতে যে যে জব রিকোয়ারমেন্ট রয়েছে যে কোনো পোস্টের জন্য, তারা কিন্তু আপনার ক্যাপাবিলিটি দেখে এবং আপনার যে এমবিএ কোর্সের যে সমস্ত নলেজ রয়েছে এই নলেজগুলো ইমপ্লিমেন্টেশনের মধ্য দিয়ে আপনাকে তাদের বিভিন্ন রকম যে পোস্ট আছে পোস্টে কিন্তু হায়ার করে। এবং তার পাশাপাশি অ্যানুয়ালি এবং তার পাশাপাশি কিন্তু আপনাকে মান্থলি একটা প্যাকেজের সিস্টেম করে দেয়। সেই প্যাকেজের মধ্য দিয়ে আপনার যে স্যালারিটা কিন্তু ওরা ফিক্সড করে, সেই হিসাবে আপনি অ্যানুয়াল নিতে পারেন কিংবা মান্থলি হিসাবে আপনার ওই স্যালারিটা নিতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনাকে প্রথমে বুঝে নিতে হবে। এবারে আসি যে এই এমবিএ কোর্সের মধ্যে কোন কোন কোর্সগুলো কিন্তু ইনক্লুড করা আছে। কারণ তার অনেকগুলো তো ভাগ আছে, মাত্র একটা কোর্স তো হয় না। এমবিএ কোর্সের মধ্যে অনেকগুলো কোর্স রয়েছে, তার মধ্যে এমন যেটা রয়েছে এক্সিকিউটিভ এমবিএ, এই কোর্সটা কিন্তু আছে। তার পাশাপাশি ফুল টাইম এমবিএ, তারপর হচ্ছে পার্ট টাইম এমবিএ, তার পাশে হচ্ছে মডিউলার এমবিএ, এবং তার পাশে সেলস অ্যান্ড মার্কেটিং এমবিএ, হেলথ কেয়ার অ্যান্ড হসপিটাল এমবিএ, এন্টারপ্রেনারশিপ এমবিএ, বিজনেস অ্যানালাইটিক্স এমবিএ। এই কোর্সগুলো কিন্তু ইনক্লুড করা রয়েছে এই এমবিএ কোর্সের মধ্যে। আপনার ক্রাইটেরিয়া অনুসারে কিংবা আপনার ইন্টারেস্ট অনুসারে যে কোর্সটা আপনি করতে চাইছেন অবশ্যই সেই কোর্সে এনরোল করবেন এবং তার পাশে দেখে নেবেন যে সেই কোর্সের ক্ষেত্রে ফিউচার কি কি ডিমান্ড রয়েছে। আমি কিন্তু ভিডিওতে অবশ্যই আলোচনা করব কোন না আমাদের ইন্ডিয়ার মধ্যে কোন সেই টপ লেভেলের কোম্পানিগুলো আপনাকে হায়ার করে, এবং তার পাশাপাশি কোন এই যে কোর্সগুলো বললাম এই কোর্সের মধ্যে কোন কোর্সটা কিন্তু মার্কেটে প্রচুর ভ্যালুয়েবল কোর্স। এটা কিন্তু আপনার ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন, আশা করছি সমস্ত নলেজ কিন্তু পেয়ে যাবেন। তার পাশাপাশি হচ্ছে এর পরে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে এই যে জব অপরচুনিটি, এই কোর্সটা তো আপনি করলেন, কোর্স করার পর আপনার তো একটা জব অপরচুনিটি লাগবে। জব অপরচুনিটি কি আছে? প্রথমেই যেটা থাকবে সেলস এন্ড মার্কেটিং জব। আমি প্রথমে যে বললাম যে কোর্সগুলো যে বললাম সেই পাঁচটা আপনাকে দেখে দিচ্ছি। প্রথম হচ্ছে সেলস এন্ড মার্কেটিং জব, অর্থাৎ আপনি সেলসের ডিপার্টমেন্টে থাকবেন এবং মার্কেটিং যে স্ট্র্যাটেজি থাকবে বা সেলসের স্ট্র্যাটেজি থাকবে সেই ডিপার্টমেন্টটা কিন্তু আপনাকে হ্যান্ডেল করতে হবে। এর কি কি পোস্ট রয়েছে? পোস্ট রয়েছে ব্র্যান্ড ম্যানেজার, তার পাশে সেলস ম্যানেজার এবং ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এই পোস্টগুলো কিন্তু সেলস অ্যান্ড মার্কেটিং জবের জন্য কিন্তু অ্যাপ্লিকেবল। 2 নম্বর হচ্ছে ফাইন্যান্স জব। এই জবটা কি করে? আপনার যে সমস্ত ডিসিশন গুলো সেটা কিন্তু ইনভেস্টমেন্ট কেমন করবেন, কত আপনি টাকা লাগাবেন, তার পাশাপাশি হয়তো এই বাজেটটাকে কিভাবে আপনি প্ল্যানিং করবেন, প্ল্যানিংটা কিভাবে এক্সিকিউশন করবেন, এই সমস্ত কিছু কিন্তু এর মধ্যেই পড়ে যাচ্ছে। এবারে আপনার প্রশ্ন থাকে যে এই যে আমি এই এটা কোর্সটা করবো, এই কোর্সের মধ্যে কি কি আপনাদের জব রয়েছে। এখানে বলে রাখি, এখানে হচ্ছে ফিনান্সিয়াল অ্যানালাইটিক্স আছে, ফিনান্সিয়াল ম্যানেজার পোস্টে আপনি কাজ করতে পারেন, অ্যাকাউন্টিং ম্যানেজার, প্রাইভেট ইকুইটি অ্যান্ড অ্যাসোসিয়েট, এই সমস্ত পোস্টে কিন্তু আপনি হায়ার হতে পারেন যদি এই কোর্সটা কিন্তু আপনি করে থাকেন। তার পাশাপাশি হচ্ছে হিউম্যান রিসোর্স বলে একটা অপশন আছে, সেখানে কি করতে হবে, নতুন যারা আসবে তাদেরকে ট্রেনিং দিতে হবে। তারপরে হচ্ছে যে ওয়ার্ক প্লেস সেফটি কিভাবে তারা মেনটেন করবে, তার পাশাপাশি হচ্ছে এবং হ্যান্ডলিং করবে, কাউন্সিলিং করবে, যারা নতুন যারা ফ্রেশার থাকবে তাদের কিন্তু করতে হবে। এখানে কি কি পোস্ট রয়েছে? এইচআর ম্যানেজার রয়েছে, তার পাশাপাশি এইচআর অ্যাসিস্ট্যান্ট রয়েছে, এমপ্লয়ি রিলেশন ম্যানেজার রয়েছে। এই সমস্ত পোস্টে কিন্তু আপনি মানে হায়ার হতে পারেন যদি আপনি এমবিএ কোর্সটা করে থাকেন। তারপরে হচ্ছে যে বিজনেস অ্যানালাইটিক জব, অ্যানালাইসিস জব। সেখানে কি আছে, আপনি ডেটা রিলেটেড যেমন পাস্ট ফিউচার এবং মডার্ন যে সমস্ত টেকনোলজি আছে সেইগুলো কিন্তু আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালাইসিস,
আর তারপরে হচ্ছে যে বিআই অ্যানালাইসিস ম্যানেজার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বা এই সমস্ত পোস্টে কিন্তু আপনাকে হায়ার করা হতে পারে। তার পাশাপাশি হচ্ছে যে অপারেশন জব, এই যদি কোর্সটা করে থাকেন তাহলে এটা কাজটা কি হবে, ফোরকাস্টিং করতে হবে, ডিজাইন প্রোডাক্ট মানে প্রোডাক্টের যে ডিজাইনটা মডেলটা কিরকম হবে সেটা সামনে ফ্রন্টে প্রেজেন্টেশন কিরকম করবেন। তারপরে হচ্ছে যে ম্যানেজিং যে ইনভেন্টরি, মেনটেনিং কোয়ালিটি, এই যে ধরুন একটা প্রোডাক্ট আপনি রেডি করছেন সেটার কোয়ালিটি কেমন হবে, হ্যান্ডলিং সাপ্লাই চেইন কেমন হবে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। তাহলে এই যে অপারেশন জবের মধ্যে কি কি পোস্ট রয়েছে, পোস্টটা রয়েছে বিজনেস অপারেশন ম্যানেজমেন্ট রয়েছে, তারপরে লজিস্টিক ম্যানেজার, এই পোস্টগুলো কিন্তু আপনার রয়েছে। তারপরে যে কোর্সটা সেটা হচ্ছে যে রিটেল ম্যানেজমেন্ট জব, এই এই যদি কোর্সটা করে থাকেন তাহলে কিন্তু ডে টু ডে আপনার সুপারভিশন করতে হবে, বিভিন্ন রকম জায়গায় আপনাকে যেতে হবে, রিটেল স্টোরে যেতে হবে, তাদের ফিডব্যাক নিতে হবে, তাদের যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো গেদার করতে হবে, তারপর স্টক ম্যানেজমেন্ট করতে হবে। এই জায়গাটায় আপনার পোস্টটা হচ্ছে রিটেল ম্যানেজার। তারপরে হচ্ছে যে সাপ্লাই অ্যান্ড চেন ম্যানেজমেন্ট জব, এই ক্ষেত্রে থেকে সাপ্লাই অ্যান্ড চেন ম্যানেজমেন্ট জবের মধ্যে কি, যে প্রোডাক্টটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার কোয়ালিটি কেমন হচ্ছে, ইনগ্রিডিয়েন্টস উপাদানগুলো কেমন থাকছে প্রোডাক্টের, সেগুলো কিন্তু আপনাকে টোটাল ভাবে কিন্তু মেনটেন করতে হবে, দেখাশোনা করতে হবে, সুপারভাইজ করতে হবে। এর পোস্টে কি রয়েছে, যেটা ওয়্যার হাউস ম্যানেজার রয়েছে পোস্টে, তারপরে এসএপি কনসালটেন্সি রয়েছে, সাপ্লাই চেন অ্যানালাইসিস রয়েছে, অ্যানালাইটিক্স রয়েছে। এই সমস্ত পোস্টের জন্য কিন্তু আপনাকে হায়ার করা হতে পারে যদি আপনি পোস্টটা করে থাকেন। তারপরে যেটা রয়েছে যে আইটি অ্যান্ড সিস্টেম জবস, এই পোস্টটা রয়েছে, এই জন্য কি করতে হবে আপনাকে, সফটওয়্যার যে সমস্ত টেকনোলজি মডার্ন টেকনোলজি রয়েছে বা সফটওয়্যার রিকোয়ারমেন্ট রয়েছে, মানে হ্যান্ডওয়ার যে হার্ডওয়্যার রয়েছে সেগুলো প্রোটেকশন কিভাবে, বা এই রকম বিভিন্ন রকম স্ক্যাম চলছে বা আপনার হ্যাকিং সিস্টেম, সমস্ত কিছু আপনার নলেজ থাকতে হবে। এবং এর পোস্টটা কি, এর প্রজেক্ট ম্যানেজার এবং প্রোডাক্ট ম্যানেজার এগুলো কিন্তু থাকছে। এই রকম যে পোস্টগুলো আপনাকে বললাম, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কি কাজ করতে হবে আপনার ইন্টারেস্ট অনুসারে, সেই রকম পোস্টটা করবেন যাতে ইন ফিউচারে গিয়ে আপনার কাজের প্রতি ইন্টারেস্ট বাড়ে, এবং ইন্টারেস্টের কথা এবং ভালো একটা গেট স্যালারি পেয়ে কিন্তু আপনি সিকিউর থাকেন এবং আপনার ফ্যামিলি অবশ্যই সিকিউর করতে পারেন। এরপরে যেটা হচ্ছে যে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে হাইয়েস্ট পেইং জব, হাইয়েস্ট স্যালারি, মানে কোন কোন জবগুলোর ক্ষেত্রে প্রচুর পরিমাণে স্যালারি দেয়। এখানে বলে দিচ্ছি আপনাকে যে প্রজেক্ট ম্যানেজার, আমি প্রথমে যে কোর্সগুলো বললাম, প্রজেক্ট ম্যানেজার যদি আপনি কোর্সটা করে থাকেন, এই প্রজেক্ট ম্যানেজারের ডিমান্ডটাও প্রচুর এবং এর স্যালারিও প্রচুর, কিন্তু অ্যানুয়ালি কিন্তু 26 লাখ পর্যন্ত আপনি কিন্তু স্যালারি পেতে পারেন। তারপরে হচ্ছে যে কনসালটেন্টস, যেটা আমি বললাম, এই পোস্টেও কিন্তু প্রচুর করে ডিমান্ড রয়েছে, এখানে কিন্তু 23 লাখ পর্যন্ত আপনি প্যাকেজ পেতে পারেন অ্যানুয়ালি। তার পাশাপাশি মার্কেটিং ম্যানেজার যে রয়েছে পোস্টটা, তার জন্য কিন্তু আমি 23 লাখ পর্যন্ত কিন্তু আপনি স্যালারি পেতে পারেন। এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে, এবং শুধুমাত্র এমবিএ কোর্স করলে হবে না, আপনাকে নলেজ গেদার করতে হবে, এর যে নলেজটা যে ইমপ্লিমেন্টেশন প্রসেসটা, অবশ্যই যখন আপনি ইন্টারভিউ যাবেন সেই ইন্টারভিউতে কিন্তু যারা হচ্ছে ইন্টারভিউ প্যানেলে থাকবে তাদের সামনে কিন্তু আপনাকে উপস্থাপনা করতে হবে। এরকম আপনাকে প্রজেক্ট দেবে, সেই প্রজেক্টটার প্রেজেন্টেশন কেমন করবেন, তার অ্যানালাইসিস কেমন করবেন, কিভাবে মার্কেটে আপনি তার ভ্যালুয়েশন হবে, মার্কেটে কিভাবে আপনার মানে উপস্থাপনা করবেন, সমস্ত কিছু প্রসিজার কিন্তু আপনাকে সকলকে অ্যাট্রাক্ট করতে হবে। তার ফলে কিন্তু আপনার হায়ার করা হবে এবং আপনাকে কিন্তু হাইয়েস্ট স্যালারি দেওয়া হবে, যেটা আদার্স যে যে পোস্টগুলো রয়েছে তার থেকে কিন্তু অনেক অনেক বেশি। এরপরে জানবো যে এমবিএ কোর্সের মধ্যে কোন কোর্সগুলো প্রচুর ডিমান্ডে রয়েছে, আপনি কোন কোর্সগুলো করলে ইন ফিউচারটা আপনার সিকিউর হয়ে যাবে। প্রথম যে কোর্সটা হচ্ছে এমবিএ ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই কোর্সে যদি আপনি করে থাকেন তাহলে কিন্তু একটা বেটার অপরচুনিটি থাকবে এবং বেটার রিপ্লেসমেন্ট কিন্তু পেতে পারবেন আপনার কোর্সের শেষে এবং কোর্স চলাকালীন। 2 নম্বরটা হচ্ছে যে এমবিএ ইন রুরাল অ্যান্ড এগ্রিকালচার বিজনেস, এই কোর্সটাও কিন্তু প্রচুর পরিমাণে আপনার ডিমান্ড রয়েছে, এই কোর্সটাও আপনি করতে পারেন। 3 নম্বরটা হচ্ছে এমবিএ ইন প্রোডাক্ট ম্যানেজার, এই প্রোডাক্ট ম্যানেজার প্রত্যেকটা জায়গাতে বিভিন্ন রকম প্রোডাক্ট সেলিং এবং তার পাশাপাশি কিন্তু ম্যানুফ্যাকচারিং হয়, এবং এটা নিয়ে যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার একটা পজিটিভ ফিডব্যাক থাকতে পারে এবং ইন ফিউচারে আপনি কিন্তু সিকিউর হতে পারে। এমবিএ ইন স্ট্র্যাটেজি অ্যান্ড ম্যানেজমেন্ট, এই কোর্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারবে আপনার জীবনে যদি কোর্সটা করে থাকেন। তারপর হচ্ছে যে এমবিএ ইন, তারপরে হচ্ছে যে ইন্টারন্যাশনাল বিজনেস, এই কোর্সটাও কিন্তু দেখুন ইন্টারন্যাশনাল বিজনেসে শুধুমাত্র বিজনেসের যে আউটলেট গুলো আছে, আপনার হয়তো কোনো একটা জায়গায় ব্যক্তি বিজনেস করবে, তার যে আপনার যে কনসালটেন্ট হিসেবে তাকে যে প্ল্যান দেবেন, বিজনেস প্ল্যান দেবেন, শুধুমাত্র আমাদের দেশে নয়, আপনার ইন্টারন্যাশনাল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব জায়গায় কিন্তু এর ডিমান্ডটা রয়েছে, এটা আপনি করতে পারেন। তো এমবিএ ইন ট্যুরিজম এন্ড হসপিটালিটি, এই কোর্সটারও কিন্তু খুব ভেরি ভেরি কিন্তু মানে আমাদের ডিমান্ড রয়েছে, এটাও কিন্তু করতে পারেন। এর পরে যেটা রয়েছে যে টপ হাইয়েস্ট পেইং কোম্পানি ইন ইন্ডিয়া ফর এমবিএ ফ্রেশার্স, যারা এমবিএ কোর্স করে যায় কোন কোম্পানিগুলো কিন্তু আপনাদের হায়ার করে বা হায়ার করবে, এই জিনিসগুলো কিন্তু আপনাকে প্রথমেই ভেবে রাখতে হবে। নাম্বার 1 যে কোম্পানি হচ্ছে গুগল, এই গুগলে কিন্তু প্রচুর পরিমাণে
এমবিএ যারা করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের যে ইন ফিউচারের যে পার্সপেক্টিভ থেকে বা তাদের যে এম আছে, গোল আছে, তারা কিন্তু এটার বা স্ট্র্যাটেজি থাকে সেগুলো নিয়ে কিন্তু তারা গবেষণা করে এবং রিসার্চ করে বা অ্যানালাইসিস করে। তার জন্য কিন্তু এমবিএ কোর্সের মধ্যে তারা খুব ট্যাক্টফুলি ভাবে কাজ করেছে এবং তাদের মধ্যে নলেজ রয়েছে, তাদের কিন্তু হায়ার করে খুব হাইয়েস্ট স্যালারি দিয়ে। 2 নম্বরটা হচ্ছে টাটা কনসালটেন্সি সার্ভিস, এটা কিন্তু প্রচুর হায়ার করে। তারপর আইবিএম, এই কোম্পানিগুলো, তার ইনফোসিস, তারপর হচ্ছে ইন্টেল, তার পাশাপাশি হচ্ছে মাইক্রোসফট, তারপর হচ্ছে অ্যামাজন, সিসকো, তারপর হচ্ছে যে কনজিডেন্ট এবং টেকনোলজি অ্যান্ড সলিউশন, এই কোম্পানিগুলো কিন্তু টপ কোম্পানি আমাদের ইন্ডিয়ার মধ্যে। যারা কিন্তু এমবিএ কোর্স থেকে যারা পাস আউট করে বেরিয়ে যায় বা এমবিএ কোর্স করে, তাদের ক্যাম্পাসের মধ্য দিয়ে গিয়ে সব থেকে বেটার যে স্টুডেন্টটা আছে বা বেস্ট যে স্টুডেন্টটা রয়েছে তাকে কিন্তু পিক করে এবং পিক করে দিয়ে তাদের যে কোম্পানিতে তাদেরকে হায়ার করে। এই জন্য বলতে চাইছি, খুব সুন্দরবনে ভেবেচিন্তে এমবিএ কোর্স করবেন। কোর্সটা করার এবং কোর্সটা করার সময় অবশ্যই কোর্সে যেটা করবেন তার ফিউচার যে বেনিফিট রয়েছে বা তার যে এম রয়েছে বা কি কি আমাদের ডাইভারশন রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিবেন। এবং তার সবশেষে একটা কথা বলবো যে আমাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল বুঝতে পারেন যে টপ কোম্পানি রয়েছে। আমি যদি বলি ইন্ডিয়ার থেকেও এমন একটা দেশ রয়েছে ইন্টারন্যাশনালি, তারা কিন্তু প্রচুর পরিমাণে এমবিএ কোর্স, সেটা ইন্ডিয়া থেকেও পুরো অল ওভার যে ওয়ার্ল্ড রয়েছে সেখান থেকে কিন্তু পিক করে। যেমন হচ্ছে সুইজারল্যান্ড, সেখানে কিন্তু ইন্ডিয়া থেকে দ্বিগুণ স্যালারি দেয়। এটা বলতে চাইছি এমবিএ করার পর আপনি দেখবেন শুধুমাত্র ন্যাশনাল ভাবে যে আপনি যে যেরকম যে পোর্টালগুলো রয়েছে, আমি যে বললাম যে কোম্পানি রয়েছে, সেখানে শুধুমাত্র পোর্টফোলিও বা বায়োটা আপনি দিয়ে রাখবেন না, তার পাশাপাশি আপনাদের ইন্টারন্যাশনাল ভাবে কিন্তু আমরা একটা পোর্টফোলিও বা বায়োটা তৈরি করে রাখবেন। যে কোনো জায়গা থেকে কিন্তু আমরা অবশ্যই আসতে পারি। এই জায়গাগুলো অবশ্যই আপনারা ভেবে কোর্সটা করবেন। এবং নেতাজি ওপেনের ক্ষেত্রে কিন্তু যেখান থেকে কোর্স করুন না কেন, কোর্সের কিন্তু ডিমান্ড রয়েছে। এই যে ডিমান্ডে আছে বলে এমবিএ কোর্স নেতাজি ওপেন কিন্তু লঞ্চ করেছে, কিংবা আদার্স অনেক ইউনিভার্সিটি এই সমস্ত এমবিএ কোর্স করায়। আপনি দেখে নেবেন যে এই কোর্সগুলো করার সময় ওই যে ক্যাম্পাসে কিরকম ফ্যাসিলিটি রয়েছে, কিরকম ভাবে তাদের জব অপরচুনিটি দিচ্ছে, কিভাবে ক্লাস করাবে, আপনি শিখতে পাচ্ছেন কিনা, সমস্ত কিছু দেখে কিন্তু ভর্তি হবেন। আদারওয়াইজ শুধুমাত্র কোর্স করার জন্য, নলেজ নেওয়ার জন্য যদি করে থাকেন তাহলে কোনোভাবেই এগোতে পারবেন না। এই জন্য বলতে চাইছি এমবিএ কোর্সটা খুব ভালো একটা কোর্স, জব একটা অপরচুনিটি কোর্স। এই জন্য অবশ্যই করার আগে ভেবে কোর্স করবেন এবং কোর্সটা করার আগে যে কোর্সটার প্রতি ইন্টারেস্ট আছে, যে কোর্সটা আপনাকে ভালো করে স্যালারি দেবে, ইন ফিউচার সিকিউর করবে, সেই কোর্সটা কিন্তু করুন। দেখা হচ্ছে পরে। ভালো থাকবেন, যদি ভালো লাগবে লাইক শেয়ার করুন। এরকম ভিডিও পেতে